তোমারে দুনিয়া দেখাইতে 10 মাস 10 দিন কষ্ট করছে তোমার মায়ে। তোমার ভবিষ্যৎ গড়তে 20-25 বছর কষ্ট করবে তোমার বাবায়। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যদি পরিবর্তন হও বাইরের কোনো মেয়ের কথায়। জন্মের তারিখ জানি আমরা, মৃত্যুর তারিখ জানি না। সুস্থ থাকতে পৃথিবীতে আমরা মৃত্যুর কথা ভাবি না। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে প্রতিনিয়ত যদি ভাবতাম, তাহলে লোভ লালসা অহংকার ভুলে সঠিক পথেই থাকতাম। তখন ভাবতাম সবাই যে নিঃশ্বাস বন্ধ হইলে পৃথিবীর সবকিছুই তো পর, ওই দিন ধন সম্পদ রইবে পড়ে হইবে মাটির ঘর। তাই মৃত্যুর কথা করে সরেন দুনিয়ার কাজ ভাবো, সবকিছু একদিন রইবে পড়ে ছোট্ট জায়গা পাবো। দেখো, তৃতীয় ব্যক্তি হলো অনেকটা ভাইরাসের মতো। এরা পার্মানেন্টলি থাকার জন্য হয়তো আসে না, এরা শুধুমাত্র বছরের পর বছর অপেক্ষা করে যায় কখন সম্পর্কের মধ্যে একটু ফাটল দেখবে, আর সেই ফাটলের মধ্যে সূঁচোয় ঢুকে যাবে, ঢুকে গিয়ে যে কোনো একজনকে ইউজ করবে, ইউজ করে ফেলে দেবে এবং সম্পর্কটাকেও নষ্ট করে দেবে। মানে নিজেও তুই পার্মানেন্ট থাকবি না, তুই সম্পর্কটাকেও নষ্ট করবি। মানে এটাই হচ্ছে মোদ্দা উদ্দেশ্য তৃতীয় ব্যক্তিদের। তো এই তৃতীয় ব্যক্তির হাত থেকে বাঁচার সব থেকে প্রথম উপায় যেটা, সেটা হচ্ছে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে জেলাস করানোর জন্য কোনো তৃতীয় ব্যক্তির হেল্প নিও না। যদি নিজের রিলেশনে কোনো ধরনের সমস্যা থাকে, নিজেরা ডিসকাস করো।